হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে শিয়াল আর সারসের গল্প। এক বনে বাস করত এক ধূর্ত শিয়াল আর এক ভদ্র সারস। তারা দুজন ভালো বন্ধু ছিল বলে সবাই জানত, কিন্তু শিয়ালটি ছিল খেতে খুব লোভী এবং চালাক। একদিন শিয়াল সারসকে বলল, বন্ধু সারস, আগামীকাল আমার বাড়ি আসবে, আমি তোমার জন্য দারুণ খাবার রান্না করব। সারস খুশিতে রাজি হয়ে গেল। পরের দিন সারস শিয়ালের বাড়িতে এলো। শিয়াল তাকে চেয়ারে বসালো, তারপর পাতলা স্যুপ বড় থালায় পরিবেশন করলো। শিয়াল জিভ দিয়ে স্যুপ চেটে চেটে খেতে লাগলো, কিন্তু সারসের লম্বা ঠোঁট, সে থালা থেকে কিছুই তুলতে পারল না, শুধু বারবার ঠোঁট ডুবিয়ে ব্যর্থ হলো। শিয়াল মধা পেতে পেতে হাসি চেপে রাখলো। সারস খুব কষ্ট পেল, কিন্তু কিছু বলল না। শান্তভাবে সে হাসি মুখেই শিয়ালকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। কিছুদিন পর সারস শিয়ালকে বলল, বন্ধু, এবার তুমি আমার বাড়ি চলে এসো, আমি তোমার জন্য দারুণ ভোজের ব্যবস্থা করেছি। শিয়াল আনন্দে রাজি হয়ে গেল। সারস সেদিন খাবার পরিবেশন করল লম্বা সরু গলাওয়ালা কাঁচের পাত্রে। সারস তার লম্বা ঠোঁট দিয়ে সহজেই খাবার খেল, কিন্তু শিয়াল তার মুখ ঢোকাতে পারল না। পাত্রের মুখ ছোট হওয়ায় সে শুধু চারদিকে শুকতে লাগলো, কিন্তু খেতে পারল না। শিয়াল তখন নিজের ভুলই বুঝতে পারল, খুব লজ্জা পেল। সে সারসের কাছে ক্ষমা চাইল। সারস বলল, বন্ধু, অন্যকে যেমন আচরণ করবে তেমনই আচরণ ফিরে পাবে। শিয়াল সেদিন থেকে আর কাউকে ঠকানোর চেষ্টা করল না। এই গল্পটি আমাদের শেখায় যে অন্যের সাথে প্রতারণা করলে একদিন সেই প্রতারণা নিজের কাছেই ফিরে আসে। অন্যকে সম্মান করলে তার বিনিময়ে সম্মানই পাওয়া যায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।